আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি এক হরিণ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় বিতরক ঘটনা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্থানে যাচ্ছিলেন। তিনি একটি জায়গায় পৌঁছালে দেখলেন এক ইহুদি ব্যক্তি একটি হরিণকে ধরে বেঁধে রেখেছেন। হরিণটি বারবার বাঁধন থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করছিল এবং খুব কষ্টে কান্নার মতো শব্দ করছিল। নবীজি হরিণটির এই অবস্থা দেখে থমকে দাঁড়ালেন এবং হরিণটির কাছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর হরিণটি অলৌকিকভাবে কথা বলতে শুরু করেন। হরিণটি বলল, হে আল্লাহর নবী, আমাকে মুক্ত করুন। আমি বনের মধ্যে আমার ছোট ছোট বাচ্চাদের জন্য খাবার খুঁজছিলাম এবং তাদের দুধ পান করানোর জন্য যাচ্ছিলাম, কিন্তু এ লোক আমাকে ধরে এনেছে এবং আমাকে জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনি যদি আমাকে মুক্ত না করেন তাহলে আমার বাচ্চারা অনাহারে মারা যাবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আমার বাচ্চাদের দুধ পান করিয়ে আবার ফিরে আসব। দয়া করে আমাকে মুক্ত করুন। হরিণটির এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মর্মাহত হলেন। তিনি ইহুদি ব্যক্তির কাছে গেলেন এবং হরিণটির মুক্তির জন্য অনুরোধ করলেন। তিনি ইহুদি ব্যক্তিকে বললেন, এই হরিণটি একটি বিশেষ অনুরোধ করছে, তাকে মুক্তি দিন, সে ফিরে আসবে। যদি সে না ফিরে আসে তবে আমি তার জন্য দায়িত্ব নেব। ইহুদি ব্যক্তি বলল, এই হরিণ যদি ফিরে না আসে তাহলে আমি বড় ক্ষতির সম্মুখীন হব। আপনি কিভাবে নিশ্চিত করছেন যে এটি ফিরে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, আমি আল্লাহর রাসূল, আমি তার জন্য জামিন দিচ্ছি। যদি এটি ফিরে না আসে তবে আমি এর ক্ষতিপূরণ দেব। ইহুদি ব্যক্তি নবীজির এই কথা শুনে হরিণটিকে মুক্তি দিল। হরিণটি মুক্তি পাওয়ার পর বনের দিকে দ্রুত ছুটে গেল। কিছুক্ষণ পর হরিণটি আবার ফিরে এলো। তার চোখে ছিল কৃতজ্ঞতার অশ্রু। হরিণটি নবীজির সামনে এসে নিজের প্রতিশ্রুতি রাখল এবং যেন দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করল। এই দৃশ্য দেখে ইহুদি ব্যক্তি অত্যন্ত বিস্মিত হল। সে বলল, আপনার এই দয়া ও মহানুভবতা দেখে আমি মুগ্ধ হয়েছি। সত্যিই আপনি একজন সত্য নবী। আমি এখন থেকে ইসলাম গ্রহণ করতে চাই। কি এরপর ইহুদি ব্যক্তি কালিমা শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করলেন। ঘটনার শিক্ষা: এক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল দয়া, করুণা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। দুই, শুধু মানুষের প্রতিই নয়, প্রাণীকুলের প্রতিও সহানুভূতিশীল হওয়া ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তিন, প্রতিশ্রুতি ও বিশ্বাসের মূল্য কেমন তা এই ঘটনা থেকে জানা যায়। চার, ইসলামের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন পরিচালনা করলে হৃদয়ে সৎ ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটে। এই ঘটনা আজও পৃথিবীর সকল মানুষের জন্য এক মহান শিক্ষা। এটি দেখায় মানবতার প্রকৃত চর্চা এবং দয়া কেবল মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং তা সৃষ্টির সকল প্রাণীর প্রতি প্রসারিত হওয়া উচিত। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।